আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে কথা বলবো, আমি যে প্রতিষ্ঠানটা নিয়ে কাজ করছি তার ব্যাপারে। আমার প্রতিষ্ঠানের নাম শিল্পকোণ। এই শিল্পকোণের গোড়াপত্তন আমার হাতে হয়নি। এই শিল্পকোণের গোড়াপত্তন হয়েছিল আমার বাবার হাতে। তিনি ছিলেন কবি গোলাম মোহাম্মদ। স্বাধীনতা যুদ্ধের পরে তিনি ঢাকায় এসেছেন। তারপরেই তিনি এই প্রতিষ্ঠানের কার্যক্রম শুরু করেন। প্রাথমিক পর্যায়ে এটি ছিল একটি শিল্প এবং ডিজাইনিং ফার্ম এবং লম্বা সময় ধরে তিনি এখানে শিল্প সাহিত্য নিয়ে কাজ করেছেন। তিনি একজন পেশাদার কবি ছিলেন এবং সাহিত্য রচনায় তার অবদান অপরিসীম। আমি বিশ্বাস করি শিল্পকোণ শুধুমাত্র তার প্রথম প্রতিষ্ঠান নয়। আমি বিশ্বাস করি শিল্পকোণ তার প্রথম সন্তান। যে তিনি যাকে নার্সিং করেছেন, যেই প্রতিষ্ঠানের মাধ্যমে তার হাত দিয়ে রচনা হয়েছে হাজারো কবিতা। তখনকার সময়ে ৭০, ৮০ এবং ৯০ দশকের অনেক কবি সাহিত্যিক যারা শিল্পকোণের ছত্রছায়ায় এসেছিলেন, সেখানে তাদের বইয়ের প্রকাশনা, ডিজাইনিং কাজ, শিল্পচর্চা সকল কিছুই সেই প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত ছিল। তো শিল্পকোণ কবি গোলাম মোহাম্মদের জন্য ছিল প্রথম সম্পদের মতো, প্রথম সম্পদ এবং প্রথম সন্তানের মতো। এখান থেকেই কবি গোলাম মোহাম্মদ তিনি তার শিল্প, সাহিত্য, সংস্কৃতির মোড়ক উন্মোচন করেছিলেন প্রাতিষ্ঠানিকভাবে। যদিও তিনি খুব কৈশোরে কবিতা এবং গান রচনায় পারদর্শী ছিলেন। সে ব্যাপারে আমরা বিস্তারিত পরে কথা বলবো। তো শিল্পকোণ ছিল কবি গোলাম মোহাম্মদের জন্য একটি বিপ্লব স্বরূপ, একটি চিত্রপট, একটি কর্মযজ্ঞ। এটি ছিল একটি সাহিত্য আড্ডার একটি কেন্দ্রবিন্দু। কিন্তু ২০০২ সালে কবি গোলাম মোহাম্মদ মারা যাওয়ার পরে এই শিল্পকোণকে প্রাতিষ্ঠানিকভাবে ধরে রাখা আর সম্ভব হয়নি। যেহেতু সম্ভব হয়নি, তার একটা লম্বা সময়ের পরে আমি, তার সন্তান সুহাইম আদনান, এই প্রতিষ্ঠানটাকে নতুন করে সাজানোর জন্য চেষ্টা করছি। প্রাথমিকভাবে একটি ছোট্ট ব্যবসা প্রতিষ্ঠান এবং অন্যান্য কিছু কার্যক্রমের মাধ্যমে শিল্পকোণটাকে যত দূর এগিয়ে নেওয়া যায় এবং অনেকগুলো কার্যক্রমের সাথে একটা আহ, আহ, বড় অ্যাক্টিভিটিস আমি এখানে রেখেছি, যে সমসাময়িক রাজনৈতিক বিষয়বস্তু, শিল্পকর্ম এবং সমসাময়িক বিষয়বস্তুগুলোকে নিয়ে আমরা এখানে তুলে ধরব। আপাত দৃষ্টিতে আমিই একমাত্র ব্যক্তিবর্গ যিনি এখানে কথা বলছেন, কিন্তু অদূর ভবিষ্যতে আরও অনেকগুলো মুখ আপনারা দেখতে পারবেন। প্রাথমিক পর্যায়ে পিওর পলিটিক্স একটা অ্যালবামের আন্ডারে আমরা কিছু ভিডিও দিচ্ছি। ইনশাআল্লাহ খুব দ্রুত আপনারা একটা আলাদা অ্যাক্টিভিটিস পাবেন। সেখানে মেনশন থাকবে ওই ধরনের ব্যক্তিবর্গের ব্যাপারে যারা যুগে যুগে কালে কালে ইনকিলাব জন্ম দিয়েছে পৃথিবীর বুকে বুকে। ইনশাআল্লাহ খুব দ্রুত আমাদের পূর্ণ কার্যক্রম আপনারা দেখতে পারবেন। ইনকিলাব জিন্দাবাদ, শিল্পকোণ চিরজীবী হোক।